গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে, মেন গেটে জল টল দিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম। তো জল খেয়ে নিলাম, খেজুর জল। আর এই যে মেয়ের জন্য হরলিক্স রেডি করছি, মেয়েকে হরলিক্স দেবো। বলছে জল দিয়ে দাও, আজকে আর দুধ দিয়ে খাবো না। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো মেয়েকে হরলিক্সটা দিয়ে আসি। উনানে ভাত চাপিয়ে দিলাম, ওইদিকে হচ্ছে, আর আমি এই উনানে আবার চা করে নিলাম, চা খেয়ে নেবো। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, আজকে 9:30 বাজে। কারণ আজকে একটু রবিবার, তো আজকে একটু দেরিতেই উঠেছি, টের পাইনি আর কি, বুঝলে। প্রার্থনার পরে একটু শুয়েছিলাম আর টের পাইনি। তো চা করে নিয়ে খেতে বসে গেলাম, চাটা খেয়ে নেবো আর ওইদিকে আমার ভাত হতে থাকবে। তো আজকে উচ্ছে আলুর তরকারি করব। তো সবারই তো মুখে তেমন রুচি নেই, তো উচ্ছে আলুর তরকারি করলে দেখি খাওয়া যায় কি না। তোমাদের দাদাভাই বললো যে উচ্ছে আলুর তরকারি করো আজকে। আর আমি এদিকে যে রান্না করছি, আর তোমাদের দাদাভাই মেয়ে কিন্তু বন্ধুরা চলে গেছে আজকে গানের ক্লাসে, ওদের রিহার্সেল হবে। তো উচ্ছেটা ভেজে তুলে নিয়ে তারপরে দেখো কড়াইতে যে আলু চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, উচ্ছেও দিয়ে দিয়েছি, ফুটে গেছে। আর এই যে এখন জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আজকে করব সজনে ডাঁটার চচ্চড়ি। এইভাবে সজনে ডাঁটার চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। শুকনো লঙ্কা, সর্ষে আর পোস্ত আর একটু জিরে দিয়েছি, কাঁচা জিরে একসঙ্গে বেটে নিয়ে এই যে সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে হয়ে এসছে, এখন একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর পটল ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকে রান্না করলাম দেখো উচ্ছে আলুর তরকারি, সজনে ডাঁটার চচ্চড়ি আর পটল ভাজা। তো ওইদিকে রান্না বান্না হয়ে গেল, আবার জলও চলে এসছে। তো খাবারের জলটা নিয়ে নিচ্ছি, এখান দিয়ে সব জায়গায় ধুয়ে দিলাম। খাবারের জল নিয়ে তারপরে পাইপ লাগাবো। বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম। আজকে আর ফুল হয়নি, আজকে আর দিদির ঘরেও যায়নি ফুল আনতে, প্রচুর রোদ বাইরে। তো দুটোই টগর ফুল ফুটেছে, আর ছাদের কাছেও ফুটছে না ফুল। তো এই দেখো, চান করে এসে পুজো দেওয়া কমপ্লিট। তো চান করে এসে পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমার এক দিদি ভাই কমেন্ট করেছিল যে চান করে এসে সিঁদুর পরে তারপরে পুজো দিতে হয়। তো দিদি ভাই, বলার জন্য থ্যাংক ইউ। তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো এখন বাজে 2টো। তো আজকে আমি সিঁদুর চান করে এসে সিঁদুর পরে তারপরে ঠাকুর পুজো দিয়েছি। তো এখন খেয়ে নেব।
তো চলো খেয়ে নেই। আর মেয়ে, তোমাদের দাদাভাই গানের ক্লাসে গিয়েছিল মেয়েকে নিয়ে, তো ওখান থেকে এসে ওরা খেয়ে নিয়েছে। তো আমি এখন খেয়ে নেবো। আমি সকালে একটু খেয়ে নিয়েছিলাম, তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো দেখিয়েছি। তো দুপুরের পরে একদম চলে এসেছি সন্ধ্যার সময়। এখন সন্ধ্যার টাইম, প্রার্থনা হচ্ছে। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে যে প্রার্থনা গুছিয়ে গেছি, প্রার্থনা করছি। রক্ষা করো কলয় অমৃত খানা খনিত রাধা স্বামী কর কর জোর কর সবিনয় করি দেও নিত পরম গুরু দাতার সাধু সঙ্গ মহি দেও নিত পরম পিতা দাতা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা করে। নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ভরসায়, কিন্তু নেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা 1। জয় ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। সিদ্ধির পথ। পারি না ভাবা বা পারায় সন্দেহ কার্যত না পারাকেই সৃষ্টি করে। পারায় না বা সন্দেহকে তাড়িয়ে দাও, লেগে থাকো, চেষ্টা করো, সিদ্ধি সম্মুখেই তোমার। বাণী সংখ্যা 25। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হয়েছে, এখন বাজে 6টা 20। তো এখন টিফিন খাওয়া হবে সন্ধ্যার সময়। আর গরম ভালোই পড়ে গেছে বন্ধুরা আমাদের আসানসোলে। তো চলো দেখি কি টিফিন খায়। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। আজকে বেলার ঝামেলা ছাড়াই পরোটা করব। তো এই যে দেখো, গোলা রুটির মতো পরোটা করব। সব কিছুই দিয়েছি ময়দার মধ্যে, তেল, চিনি, খাবার সোডা, শুধু ময়াম দিয়েই করেছি, জল দিয়ে গুলিয়েছি, শুধু বেলার ঝামেলা বাদ। তো এই যে দেখো, আচার নিয়ে খেতে শুরু করেছি। তোমাদের দাদাভাই বেশি খায়নি, একটা খেয়েছে, মেয়েও খেয়েছে। তো তারপরে দেখো এখন বাজে 8:30। তো রান্না করব। তো এই যে চালের বস্তাটা ড্রামে ভরতে হবে, 2 দিন আগেই এনেছে, ভরা হয়নি। রান্নাঘরে চলে এসেছি। তো ওই যে চালের বস্তা ড্রামে ভরলাম, চাল ভরলাম ড্রামে। তো এখন রান্না করব। তো দেখি কি রান্না করি, সঙ্গে থাকো বন্ধুরা। তো এই যে ভাত চাপিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই দুপুরে এই যে পনির এনেছিল, তো ভাবলাম পনির আলু তরকারি করি। তো এই যে পনিরটা কেটে নেবো এখন, তারপরে ভেজে নেব। আমাদের হাউস ওয়াইফদের যতই শরীর খারাপ হোক, নিস্তার নেই, তাই না বন্ধুরা বলো? 2 দিন একটু শরীর খারাপ ছিল, উঠতে পারিনি বলে চলেছে। আবার কাজ আমাদের করতেই হবে একটু ভালো হলেই, তাই না বলো? হাউস ওয়াইফদের তো এটাই। আমরা বউরা শুয়ে থাকলে সংসারটাও কেমন যেন ঝিমিয়ে যায়, তাই না? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পনিরটা কাটা হয়ে গেল। তো
তো এই যে কেটে নিয়ে এখন নুন হলুদ মেখে নিলাম, তো এখন ভেজে নেব। তো পনির ভাজাটা তুলে নিলাম, তো ওই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো জলে গুলিয়ে জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা দিলাম। তো কষিয়ে নেব মশলাটা, একটু হিংও দিয়ে দেবো এর মধ্যে। টমেটো দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে, তো এই যে দেখো এখন জল ঢেলে দিলাম। তো তরকারিটা ফুটুক, পনিরটাও দিয়ে দেবো, তারপরে একটু গরম মশলা বেটে দিয়ে নামিয়ে নেব। তো আজকে কাঁচা গরম মশলা বেটে দিলাম বন্ধুরা, একটা এলাচ আর এক টুকরো দারচিনি, লবঙ্গ দেইনি, একসঙ্গে বেটে এই যে দিয়ে দিলাম। তো একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিয়ে তো দেখো পোস্ত বড়া করছি। তোমাদের দাদা ভাইয়ের আবার পোস্ত বড়া খেতে মন চাইছে, আর লঙ্কা ভাজতে বললো। মুখে তো রুচি নেই, শরীর ঠিক নেই, জ্বর জ্বর আসছে কয়েকদিন ধরে। আমাদের তো এটাই চলছে আর কি, প্রায় 7-8 দিন ধরে এরকমই হচ্ছে। তো এই যে দেখো পোস্ত বড়া হয়ে গেছে, তুলে নিয়েছি, লঙ্কাও ভেজে নিয়েছি। আর এই যে তরকারি, পনিরের তরকারি, আজকে রাতে এটাই মেনু। তো রাতের খাবার সেরে তারপরে চলে এলাম এই যে রান্নাঘর পরিষ্কার করতে। বাসন কাসন ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা মুছে, স্ল্যাবটা মুছে ভালো করে সুন্দর করে গুছিয়ে গেছি রেখে দেবো। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:15, আজকে অনেকটা আগে আগে হয়ে গেছে। তো দেখলে রান্না করলাম পনির আলুর তরকারি আর পোস্তর বড়া। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে হাতে মুখে জল দিয়ে এই যে চলে এলাম, এখন একটু এই যে বসলাম। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।